মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ কেন্দ্রীয় শহীদ মিনার কবে ভাঙা হবে? একটু আঁতকে উঠলেন, তাই না? একটু ঘাবড়ে গেলেন। কি ব্যাপার? এমন তো কোনো নিউজ দেখলাম না। হ্যাঁ, আমিও বাংলাদেশের কোনো গণমাধ্যম কিংবা বাংলাদেশ সরকারের কোনো দপ্তর থেকেও এ ধরনের খবর শুনিনি। কিন্তু আওয়ামী লীগের অফিসিয়াল ভেরিফাইড পেজ, আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী এবং আওয়ামী সমর্থক যারা রয়েছেন দেশে কিংবা বিদেশে, তাদের ফেসবুকের কিন্তু এটি প্রধান খাবার। অর্থাৎ তাদের যে সরকার বিরোধী কর্মকাণ্ড, দেশ বিরোধী কর্মকাণ্ড, তার একটি গুজব প্রক্রিয়ার চলমান গুজবের এটি একটি চমৎকার রিপোর্ট তারা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে তারা এটি ছড়িয়ে দিয়েছেন। ভেঙে ফেলা হচ্ছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। আর সেখানে মানুষের সে কি প্রতিক্রিয়া, মানুষের সে কি কমেন্টস। হ্যাঁ হ্যাঁ, ইউনূস সরকারকে ভালো মনে করেছিলাম, তারা স্মৃতিসৌধটা ভেঙে দিল। একজন আওয়ামী লীগের নেতা কর্মী লিখেছেন সেখানে, চোখের পানি ধরে রাখতে পারছি না। আরেকজন লিখেছেন, সারা রাত ঘুম হচ্ছে না। এই যে নানা ধরনের বিলাপ প্রলাপ, এসব বিলাপ প্রলাপের পেছনে কেবলই ষড়যন্ত্র, কেবলই গুজব, কেবলই মানুষকে তাদের মূল টার্গেট থেকে, অর্থাৎ দেশের উন্নয়ন অগ্রযাত্রার মূল টার্গেট থেকে লাইনচ্যুত করবার জন্য আওয়ামী লীগের এক ধরনের প্রোপাকান্ডা গুজবের অংশ। কি বিস্মিত, কি বিস্ময়কর একটি রাজনৈতিক দল, যারা জুলাই আগস্টের পরে আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। আন্ডারগ্রাউন্ডে যেয়ে তারা এখন এমনই গুজব নিউজ ছড়াচ্ছেন, যেসব গুজব আসলে ভিত্তি তো নেই, যেসব গুজবের উপরে এই দলটি আরো বেশি গজবের দলে পরিণত হচ্ছে সাধারণ মানুষের কাছে। কারণ গ্রামের কৃষকের কাছে সেলফোন আছে, গ্রামের কৃষক এখন জানেন কিভাবে সত্য মিথ্যা জানতে হয়। যা হোক, কথা না বাড়িয়ে চলুন এবার রিপোর্টে দেখে আসি। দৈনিক সমকাল পত্রিকা বলছে, মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কার হচ্ছে, ভাঙচুর নয়। রাজধানী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংস্কারের কাজ করছে গণপূর্ত অধিদপ্তর, আর দেখভালের দায়িত্বে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর। এদিকে চলমান সংস্কার কাজের মধ্যে স্মৃতিসৌধ ভেঙে ফেলা হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই স্মৃতিসৌধের ভিডিও শেয়ার করে বলছেন এটি ভেঙে ফেলা হচ্ছে। গণপূর্ত অধিদপ্তর বলছে 2023 সালে ঢাকাস্থ, আমি দুঃখিত, একটু অপেক্ষা করুন, জি, গণপূর্ত অধিদপ্তর বলছেন 2023 সালে ঢাকাস্থ শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের আধুনিকায়ন শীর্ষক প্রকল্পটি 12 কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে। অর্থাৎ যারা বলছেন ভেঙে ফেলা হচ্ছে, তাদের সাবেক প্রধানমন্ত্রী তিনি নিজেই এটি অনুমোদন দিয়ে গিয়েছিলেন। সংস্কার কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান তারা শুরু করেছে এবং এটি নিয়ে মঙ্গলবার শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের সরজমিন দেখা যায়। কবরস্থানের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধটি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে গিয়ে দেখা যায় স্মৃতিসৌধের বেদির দিকে ঢালু হয়ে নেমে আসা 4টি দেয়ালের মতো যে কাঠামো রয়েছে সেগুলো যেন ভেঙে না পড়ে, সেজন্য সংস্কারের কাজ চলছে। এবং এই সংস্কার কাজটি যখন চলছে তখন আওয়ামী লীগ তারা ছড়িয়ে দিয়েছেন যে স্মৃতিসৌধ ভাঙা হবে কবে, কেন্দ্রীয় শহীদ মিনার ভাঙা হবে কবে। এই যে নানামুখী গুজব, এই গুজবের ব্যাপারে সাধারণ মানুষ, বাংলাদেশের জনগণ অবশ্যই সজাগ থাকবেন এবং আওয়ামী লীগের এসব গুজবে আপনারা পা দেবেন না। বিশেষ করে জুলাই আগস্ট মাসের পরে আমরা এক ধরনের নতুন বাংলাদেশকে দেখেছি। নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নতুনভাবে আমরা দেখেছি যে এই দলের প্রধান, সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে, তার পরিবারের সদস্য থেকে শুরু করে, দলের নেতাকর্মী থেকে শুরু করে তৃণমূলের প্রত্যেকটি সদস্য কিভাবে গুজবের উপর ভিত্তি করে এবং মিথ্যে তথ্য বাংলাদেশের বিরুদ্ধে বিপক্ষে গোটা বিশ্বের কাছে তুলে ধরবার একটি চেষ্টা করছেন, করে যাচ্ছেন প্রতিনিয়ত এবং করেছেন। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে তুলে ধরবার জন্যে
এই আওয়ামী লীগ যারা দেশকে ভীষণ ভালোবাসেন বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করবার জন্য যেন মরিয়া হয়ে উঠেছেন। দাড়ি টুপি পরে লোকজন রাস্তায় নামলে, চারজন দাঁড়ালেই তাদেরকে বলা হচ্ছে এরা জঙ্গি সদস্য। এই দলের এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি কিন্তু ক্ষমতায় থাকাকালীন সময় ছিলেন না। তিনি কিন্তু কাওয়ামি জননী হয়েছিলেন, কাওয়ামি মা হয়েছিলেন। তিনি কাওয়ামি মাদ্রাসার নেতাদের সাথে বৈঠক করে তিনি জননীর খেতাব নিয়েছিলেন। আজ তিনি তাদের দেখলে তার গা জ্বলে যাচ্ছে। এবং এই যে জ্বলে যাওয়ার বিষয়, এটি কেবলমাত্র শেখ হাসিনার ক্ষমতার যে এক ধরনের ভীষণ তার আগ্রাসী ভূমিকা আমরা দেখেছি বিভিন্ন সময়। ক্ষমতার জন্য শেখ হাসিনা করতে পারেন না এমন কোনো কাজ নেই, যেটি জুলাই আগস্ট মাসের পরে এসে আমরা টের পেয়েছি, দেখতে পেয়েছি। জুলাই আগস্ট মাসের পরে যারা শেখ হাসিনাকে তার আগে দেখতেন, বা আমার মতো যারা আগে দেখেছি, তারা শেখ হাসিনাকে এতটা হিংস্র কিংবা এতটা মারাত্মক ভয়ঙ্কর রূপে কখনো দেখিনি। কিন্তু জুলাই আগস্ট মাসে এসে আমরা যেটি দেখেছি যে এই মানুষটি রাজনীতির বাইরে এসে তিনি কতটা হিংস্র হয়ে উঠতে পারেন, ক্ষমতা আগলে রাখার জন্য কতটা মারমুখী হয়ে উঠতে পারেন। সেই দলের যেসব নেতাকর্মী বাংলাদেশে এখনো রয়েছেন পলাতক, কিংবা ঘর ছাড়া, কিংবা জেলখানায় নির্যাতনের শিকার, যারা সত্যিকার অর্থে দলটিকে ভালোবাসেন, যারা বঙ্গবন্ধুর আদর্শের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগ করছেন, তারা হয়তো এখন নীরবে চোখের জল ফেলছেন। কারণ তাদের পাশে এখন এই গুজব বাক্স ছাড়া আর কেউ নেই। তাদের পাশে দলের নেতারা নেই। দলের নেতারা বিদেশে বসে আপনারা দেখেছেন হাসান মাহমুদ বিয়ে খাচ্ছেন, পার্টিতে যাচ্ছেন, স্যুটকোট পরছেন, তাই না? শামীম ওসমান খেলবেন বলে তিনি এখন খেলছেন বিদেশে। ওবায়দুল কাদের তিনি বলেছিলেন 1 ঘন্টাও টিকতে পারবে না কোনো সরকার, তিনি এখন 8 মাস ধরে টিকে গেছেন ভারতে। এই যে নানাভাবে দলটির নেতারা বিদেশে বসে তাদের আরেক জীবন শুরু করেছেন, তাই না? কিভাবে তারা এতদিন বিদেশে থাকছেন? টাকার উৎস কি? এত টাকা এই দলটির, বাকি জীবন 14 পুরুষ যদি খেয়ে যায় তাও শেষ হবে না। বিলিয়ন বিলিয়ন ডলার দেশের চুরি করে নিয়ে গেছেন, এখন বিদেশে বসে খাচ্ছেন। আর দেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা মার খাচ্ছে, জেলে যাচ্ছে, বাড়িতে হামলা হচ্ছে, তাই না? এটি একটি রাজনৈতিক দলের কেমন রাজনৈতিক চিন্তা ভাবনা, সেটি যারা বাংলাদেশে আওয়ামী লীগ করেন, এই অন্ধ দলবাজি থেকে আমার মনে হয় যে আপনাদেরও বেরিয়ে আসা দরকার। কারণ আপনার দলের নেতা যখন আপনাকে রেখে বিদেশে পালিয়ে যান, আপনার দলের নেতা যখন 8 মাসে একবার নিজের মুখটি দেখাবার মতো অবস্থা নেই, সেই দলের কাণ্ডারি হয়ে আপনি বাংলাদেশে একা লড়ছেন, একা মরছেন, একা আপনার ঘর জ্বালে দেওয়া হচ্ছে, কিংবা কোনো সহযোগী রাজনৈতিক দলকে টাকা দিয়ে আপনি হয়তো বাইরে আছেন, এভাবে কদিন থাকবেন? তো সেই বিষয়গুলো আসলে ভাববার প্রয়োজন। এই কথাগুলো বলবার একটি কারণ, সেটি হচ্ছে এই যে গুজব, ফেসবুকে সবাই বলেন গুজব লীগ, এই গুজবের চক্র থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসতে হবে। নতুন প্রজন্ম, সচেতন মানুষ বেরিয়ে আসছেন। আপনি দেখবেন আওয়ামী লীগের একটা পোস্টের ভেতরে প্রায় 10 লক্ষ লোক যদি কমেন্টস করে থাকেন বা লাইক দিয়ে থাকেন, সেখানে 5 থেকে 6 লক্ষ লোক কিন্তু হা হা সাইন দেন, অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তাদের দলীয় নেতা কর্মীরা একজনও তার প্রতিবাদ করেন না, করতে পারেন না, কারণ তারা নিজেরাও জানেন যে এগুলো সবই ভিত্তিহীন। তো সুতরাং এই গুজব থেকে বেরিয়ে আসুন, গুজবের ব্যাপারে সতর্ক থাকুন, গুজবে কান না দিয়ে সুস্থ, সুন্দর, সুশৃঙ্খল, গণতান্ত্রিক, মানুষের কথা বলে এমন রাজনৈতিক চর্চায় ফিরে আসুন। সবাই ভীষণ ভালো থাকুন, সবার মঙ্গল হোক।